হ্যালো সবাইকে, তোমরা দেখতেই পাচ্ছ হ্যাপি বার্থডে লেখা। আমার বার্থডে তো আজকে, কিন্তু আর কি করব বলো, এই যে বৃষ্টির মধ্যে টোটো করে আমি এগিয়ে চলেছি। আমার একটি কাজের জন্য আমাকে বেরোতে হয়েছে আজকে। আমি এখান থেকে যাব আর কি ঘাট পেরোবো, এই যে আমি এগিয়ে চলেছি, কি বিরক্তিকর লাগছে বর্ষার দিনে। দেখো আমি চপ্পল কিনেছি, এই চপ্পলটা আমি জুডিও থেকে নিয়েছিলাম, আমার হেভি ভালো লাগে চপ্পলটা, কিন্তু বাইরে পরি না, আজকে পরেছি। দেখো আমি তেলিনীপাড়া ঘাট চন্দননগরে, মানে এটা ভদ্রেশ্বর তেলিনীপাড়া ঘাটে। জল দেখতে পাচ্ছ তোমরা, কি ভীষণ জল হয়ে গেছে না, যেন মনে হচ্ছে বুকের ওপর উঠে আসবে গঙ্গার জল। ওরে বাবা রে, আমি কতটা রাস্তা যে এগিয়ে এগিয়ে হেঁটে হেঁটে। আর তেলিনীপাড়া ঘাটে না কি বলো তো, মানে এই যে জেটিটা, মানে এই যে সাঁকো, আগে তো কাঠের সাঁকো ছিল, অনেকটা অনেকটা মানে অনেকটা এগোতে এগোতে দেখো অনেকটা এগিয়ে এসেছি আমি। এরপরে লঞ্চ আসবে, লঞ্চের দিকেই আমি এগোচ্ছি আর কি। লঞ্চ দেখা যাক কতক্ষণে কোন লঞ্চ, এটা অনেকটা। আর এই যে ওয়েদার, খুব টেনশনেরও বিষয়, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমাকে বেরোতে হয়েছে। আমার তো একদমই ভালো লাগছে না, কিন্তু আর কি করব। এই যে পাশে কে যাচ্ছে কে জানে, এই দেখো কতটা রাস্তা চলে এসছি আমি, অনেকটা রাস্তা। এই যে ছেলেটা যাচ্ছে, হঠাৎ করে আমাকে ডেকে বললে, ম্যাডাম আপনি অমুক একটি স্কুলে পড়াতেন না? বললাম যে হ্যাঁ হ্যাঁ। বললো তখন আমি ক্লাস 4-5-এ পড়তাম, সরি 6-7-এ পড়তাম, আপনি ফার্স্ট বেঞ্চে বসে আমাদেরকে পড়াতেন। আমি বললাম যে তাই, তোমারকে তো মনে পড়ছে না আমার? বলছে হ্যাঁ ম্যাডাম, এখন আমি পাশ করে গেছি, এখন আমি ম্যাথস অনার্স পড়ছিলাম। বা খুব ভালো। এই দেখো এগিয়ে গেছি, এগোতে এগোতে দেখো লঞ্চও এসে গেছে, প্রচুর লোক নামছে, তবে অন্য দিনের থেকে অনেকটাই কম। এই দেখো আমি এগিয়ে চলেছি লঞ্চের দিকে, আস্তে আস্তে খুব সাবধানে নামতে হচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর জল, তো ওই জন্য খুব সাবধানে, স্লিপ করে যাওয়ার একটা ভয় থাকে। লঞ্চটাও এসে গেছে, এবার লঞ্চে উঠবো, খুব সাবধানে উঠতে হচ্ছে। ওরে বাবারে, পুরোটাই ভিজে তো, জল দেখেছো লঞ্চের মধ্যেও জল। খুব সাবধানে লঞ্চে উঠলাম। এনি বাইক তুলেছেন, কোথায় বসবো জায়গাও নেই, দাদা একটু সরে যান তো। এই দেখো জলটা দেখতে পাচ্ছ তো, আমি যে জায়গাটাতে বসেছি না, সেখান থেকে পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে। আর আজকে মানে অন্য রকমের জলটা বয়েছে, মানে একদম স্রোত, জলের স্রোতটা বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো একদম জলের স্রোতটা বোঝা যাচ্ছে। দেখো নৌকো যত এগোচ্ছে কীরকম একটা ভয়ও লাগছে, আমার টেনশন হচ্ছে, এত জলের স্রোত, এত জল, মানে যত এগিয়ে যাচ্ছে নৌকো তত কেমন ভয়ও লাগছে, ভীষণ জল। আর এত জল যে কি বলবো, জলের স্রোতটা দেখতে পাচ্ছ, কারেন্টটা ভীষণ, মানে উফ, বাপরে বাপ, কিভাবে এগোচ্ছে দেখো। কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে এসেছি। এবার মোটামুটি ইছাপুর ফেরিঘাটে, না আমি নামছি হচ্ছে শ্যামনগর ফেরিঘাটে। দেখো ওইখানে তোমরা দেখতে পাচ্ছ মূলজোরের কালীবাড়ি। দেখো শ্যামনগর ফেরিঘাটে চলেও এসেছি, এবং নামবার সময়ও এসে গেছে। খুব সাবধানে, অনেকেই ওয়েট করছে, তবে খুব কম মানুষই ওয়েট করছে আজকে, যেহেতু এত বৃষ্টি হচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো ফেরিঘাটে আমার মনে হয় অনেক কম মানুষই রয়েছে আজকে। এখানেও খুব সাবধানেই নামতে হবে। দেখো অনেকক্ষণ সময় লাগাচ্ছে এই জেটিটা কাছে, এই লঞ্চটা যেতে অনেকটা সময় লাগাচ্ছে, এবং খুব আস্তে আস্তেই নামতে হবে। এখানেও দেখছো জেটির ওপরে ভীষণ জল, 2-3 জন মানুষ দাঁড়িয়ে আছে, তারা উঠবে, তারা আবার এপারে আসবে, মানে তেলিনীপাড়ার দিকে আসবে। এই এত বৃষ্টিতে না পুরো জল জমে গেছে। অনেকটাই লঞ্চ এগিয়ে এসছে, লঞ্চ নামার আগেই অনেকে নেমে পড়েছে, তাও এই যে আমিও নেমে পড়েছি। এবার টিকিট দেখো, হাঁটছি ব্যাগ নিয়ে, টিকিট দিয়ে অনেকটা এগোচ্ছি। এগোতে এগোতে আমাকে আবার অনেকটা দূর যাব, তো আমি, অনেক লোকজন যাচ্ছে, এখানেও বৃষ্টি পড়েছে, এখনও টুকটুক করে বৃষ্টি পড়ছে, এবং আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। এই দেখো এবার আমি অটোতে উঠে পড়েছি, এখান থেকে আমি যাব হচ্ছে স্টোর বাজার। আমি স্টোর বাজার থেকে আবার আমি চেঞ্জ করব, এই স্টোর বাজারে অটোতে উঠে আছি, চুলটা সেট করছি, কেমন একটা লাগছে, আজকে আমার বার্থডে, তাও আমাকে বেরোতে হয়েছে। আমার ইছাপুরের কাজ মিটে গেছে, এবার আমি যাচ্ছি ডানলপের দিকে। এই অটোটা আবার পাল্টেছি, দেখো বৃষ্টি পড়ছে প্রচণ্ড, এটা ব্যারাকপুর
ডানলপের রোড ধরে যাচ্ছি আমি, দেখতে পাচ্ছ? তাও একটু একটু বৃষ্টি মনে হচ্ছে ছেড়েছে। আমার সিঁথির মোড়ে একটি কাজ ছিল, সেই কাজটা হয়ে গেছে। এবার আমি অটোতে উঠবো। এই দেখো, বাড়ি এসে টুকটুক করে রেডি হয়ে আমি বেরিয়েও পড়েছি বরের সঙ্গে, আমার হাজব্যান্ডের বাইকে বসে আছি। আমরা চলে এসেছি যেখানে আসার। এরকম আমি অল্প বিস্তর সেজেছি, তোমাদেরকে ফটো দেখাবো কেমন লাগছে আমাকে। ওর জ্বর হয়েছে তো ওই জন্য খুব একটা বেশি ভালো করে সেলিব্রেট করতে পারিনি আজকে। তাও আমরা চলে এসেছি একটি রেস্টুরেন্টে, চন্দননগরী একটি রেস্টুরেন্টেই। দেখো আমার বর এখন মেনু দেখছে, কোন মেনুটা সিলেক্ট করবে। মেনু সিলেক্ট পর্ব চলছে এবং ও ভীষণ ক্লান্ত, ওর আর ভাল লাগছে না কি মেনু দেবে। সেই বিষয়ে একটু অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে ঘুরে দেখাই। অনেকেই বসে আছে ছেঁড়া ছেঁড়া ভাবে। আমাদের প্লেট দিয়েছে, আমাদের খাবারও চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম কাশ্মীরি নান আর কড়াই চিকেন। ভালোই লাগলো খেতে, কিন্তু অন্য রকম খেতে হলে ভালোই লাগতো। আর ওর অ্যাকচুয়ালি শরীরটা ভীষণ খারাপ তো ওই জন্য ওর টেস্টও লাগছিল না মুখে, সেটাও একটা খারাপ লাগছিল। চলো এবার আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরোই। আমরা চলে এসেছি আরেকটি বিরিয়ানির দোকানে চন্দননগরে। এখান থেকে আমরা বিরিয়ানি পার্সেল করব। বিরিয়ানির লাইন লেগে গেছে, মানে বিরিয়ানি নেওয়ার লাইন লেগে গেছে। আমি তাও ডুয়েল ক্যামেরাতে ভিডিও করছি যাতে আমাকেও তোমরা একটু দেখতে পাও। যে আমার বর দাঁড়িয়ে আছে, এই যে এইবার ও নেবে হচ্ছে বিরিয়ানি, পার্সেল নেওয়া হচ্ছে। আমাদের একজন মেম্বার আছে, মানে আমাদের ভাগ্নি আছে, ও বেচারা খুব ভালোবাসে বিরিয়ানি খেতে, কিন্তু বেরোতে পারেনি। ও আসতে পারেনি বলে ওর জন্য আমরা বিরিয়ানি প্যাক করে নিচ্ছি। তার মধ্যে দেখে নাও তোমরা একটু আমাদের ফটো। এই যে আমরা কিছুটা নিজেদের জন্য মোমেন্টস ক্যাপচার করলাম। আর এই যে আমি, আমার এটা বার্থডে স্পেশাল ড্রেস। তোমরা বলবে আমাকে কেমন লাগছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, টেক কেয়ার।